اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين وكذلك فتنا بعضهم ببعض ليقولوا هؤلاء من الله عليهم من بيننا أليس الله بأعلم بالشاكرين وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে 182তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মূলত আজ আমাদের তেলাওয়াত করবার কথা ছিল সূরা আনআমের 53 নম্বর আয়াত থেকে। আলোচনার ধারাবাহিকতা রক্ষায় আমরা ইনশাআল্লাহ 50 নম্বর আয়াত থেকে আবার অনুবাদ করে সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, কুল তুমি বলো, লা আকুলু লাকুম আমি তোমাদেরকে বলছি না, ইনদি খাযাইনুল্লাহ আমার কাছে আল্লাহর খাজানা সমূহ রয়েছে, ওয়ালা আ'লামুল গায়ব আমি এই কথাও বলছি না আমি গায়েব জানি, ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক আমি তোমাদেরকে এই কথাও বলছি না আমি একজন ফেরেশতা, বরং ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া আমি তো শুধুমাত্র অনুসরণ করি আমার কাছে ওহী রূপে যেটা প্রেরণ করা হয়েছে সেটা। বাহ্যত যদি আমরা স্বাভাবিকভাবে লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্টেটমেন্ট, আমি আমার কাছে আল্লাহর খাজানা সমূহ নেই, আমি চাইলেই তোমরা যা চাচ্ছ আমি দিতে পারি না। তোমরা এসে দাবি করছো যে তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে পাহাড়কে স্বর্ণে রূপান্তর করে দাও, আমি চাইলেই পারবো না। তোমরা এসে দাবি করবে যে যদি আল্লাহর আযাব সত্যই হয়ে থাকে, যে আযাবের ভয় তুমি আমাদেরকে দেখাচ্ছ, পারলে আযাব নিয়ে আসো, আমি চাইলেই পারবো না। আমি গায়েবও জানি না, আর আমি ফেরেশতাও না। বাহ্যত মনে হতে পারে এই স্টেটমেন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্বলতা। রাসূল গায়েব জানেন না, রাসূলের কাছে খাজানা নাই, রাসূল কোনো ফেরেশতার মতো না, তাইলে কি একজন রাসূল তাহলে কি? বাহ্যত মনে হতে পারে এটা রাসূলের দুর্বলতা, কিন্তু এটাই একজন রাসূলের স্ট্রেংথ, যে তিনি মানুষের মতো একজন মানুষ। মা আনা ইল্লা বাশারুম মিথলুকুম আমি তোমাদের মতো একজন মানুষ। তো মানুষের মতো মানুষ হওয়ার পরেও মানুষের যে প্রবৃত্তি স্বার্থের জন্য অথবা আসন্ন বিপদকে এড়িয়ে যেতে কোনো ভয়ের কারণে কখনো মিথ্যার আশ্রয় নেওয়া, কখনো অসৎ উপায় অবলম্বন করা, কখনো ছলচাতুরি গ্রহণ করা, হ্যাঁ, এই যে নানাবিধ বিষয় থাকে মানুষ হিসাবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সারা জীবনীতে এ ধরনের কোনো দুর্বলতা তাকে স্পর্শ করলো না। ফেরেশতা হলে ও ফেরেশতা, সে তো আমাদের মতো না, সে
মানে উনি না খেয়ে থাকছেন 3 দিন, এটা সমস্যা নেই, উনি ফেরেশতা পারছেন। ক্ষুধায় উনি জিহাদের ময়দানে ক্ষুধায় উনি পেটে ধরে পাথর বেঁধেছেন, ঠিক আছে, উনি ফেরেশতা পেরেছেন, এটা আমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, তিনি গায়েব জানতেন, আগেই জেনে ফেলেছেন এটা হবে, আগেই জেনে ফেলেছেন এটা হবে, তাই তিনি এভাবে সিদ্ধান্ত নিয়েছেন। বদরের ময়দানে তার যে সাহসিকতা পূর্ণ সিদ্ধান্ত, তার রণকৌশল দক্ষতা, বদর বলেন, উহুদ বলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো গায়ে হাত তোলেননি, কাউকে থাপ্পড় মারেননি। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এমন বিচক্ষণতা যে তিনি বলছেন যে তোমরা এই পাহাড়ে 50 জন অবস্থান করো, যে আমাদের জয় আমাদের পরাজয় কোনো কিছু যেন তোমাদেরকে এখান থেকে না সরায়। কি এমন বিচক্ষণতা! কিন্তু সেটাই ঘটলো। সেখান থেকে তারা সরে গেলেন, হাতে গোনা কিছু সাহাবী রয়ে গেলেন। হ্যাঁ, এবং মুসলিমদের যার ফলে যে বিপদের সম্মুখীন হতে হয়েছে, অন্য কোন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন রক্তাক্ত হতে হয়নি। হ্যাঁ, তো এটা হচ্ছে বিচক্ষণতা। এটা খন্দকের যুদ্ধ বলেন, এটা খাইবারে বলেন, প্রতিটা যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনন্য নেতৃত্বের পরিচয় দিয়েছেন। মদিনার জীবনীতে বলেন কিংবা মক্কার জীবনীতে কখন কি করা উচিত, কখন কোন সিদ্ধান্ত নেওয়া উচিত, কখন সাহাবা কেরামকে হিজরতের আদেশ দেওয়া উচিত, তাকে কিভাবে দাওয়াত দেওয়া উচিত, এ কথা বলার সুযোগ নাই, তিনি গায়েব জানতেন। যদি গায়েব তিনি জানতেন, যদি তিনি গায়েব জানতেন, হুদাইবিয়ার যে সন্ধি হলো, এই সন্ধিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতিত্ব কিছু থাকতো না। মানুষ বলতো সবাই দেখছে পরাজয়, কিন্তু রাসূল তো গায়েব জানেন, তাই তিনি বলেছেন যে এই সন্ধি বাধ্যত আমাদের কাছে অপমানজনক মনে হলেও আমরা করব, কারণ তিনি গায়েব জানেন। এ কথা বলতে পারত। এখন কেউ বলতে পারবে না এ কথা। রাসূল গায়েব জানতেন, রাসূল ভবিষ্যৎ জানতেন, তাই তিনি বলে দিয়েছেন যে এই সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভবিষ্যতের অনেক বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুস্পষ্ট করে বলে দিয়েছেন, যেটা সময়ের পরিপ্রেক্ষিতে জানা গেছে, কিন্তু সেটা গায়েব জানার কারণে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়েছেন। এটাকে বলা হয় ওহী গায়রু মাতলু। ওহী 2 প্রকার, যেটা কোরআন মাজিদে সরাসরি এসেছে যে এটা হবে এটা হবে, সেটা ভবিষ্যতেও হতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের লাশকে সংরক্ষণ করেছেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোকে তোর সশরীরে আজকে আমি রক্ষা করব। সাহাবা কেরাম যখন এই আয়াতটা পড়েছেন, তারা বিশ্বাস করেছেন ফিরআউনের লাশ সংরক্ষিত। কোথায় সংরক্ষিত তারা জানেন না, কিভাবে সংরক্ষিত তারা জানেন না, কিন্তু লাশটা সংরক্ষিত তারা বিশ্বাস করেছেন। এটা হচ্ছে এক ধরনের কোরআনে এসেছে। আরেকটা হচ্ছে কোরআনে আসে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই তথ্যটা জানিয়েছেন। সেটা কেমন? বাইতুল মাকদিস থেকে ফিরে আসার পরে যখন তিনি বললেন আমি ইসরা করেছি, মিরাজ হয়েছে, মক্কার মুশরিকরা বিশ্বাস করলো না। তা জিজ্ঞেস করলো যে বাইতুল মাকদিস কেমন, মসজিদুল আকসা কেমন, কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, বলেন তো। এতবার বাইতুল মুকাররমে এলাম, এতবার নামাজ পড়লাম, আমরা কয়টা দরজা গুনেছি, কয়টা জানালা গুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ তুলে ধরলেন, এটা গায়েব জানা নয়। ঠিক একই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের ময়দানে যে পাথর ভাঙলেন, হ্যাঁ, 3 টুকরায় 3টা বিষয়ের সুসংবাদ তিনি দিলেন, এটা গায়েব জানা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। এই ক্যাটাগরির মধ্যে পড়বে আমাদের হাদিসুল ফিতান যেগুলো আছে, হাদিসুল ফিতান, কিয়ামতের আগে যে ফিতান সংক্রান্ত বাবুল ফিতান, কিতাবুল ফিতান নামে হাদিসের কিতাবগুলোতে সেগুলো সংরক্ষিত হয়েছে, যে কিছু পরীক্ষা, কিছু ফিতনা ঘটবে কিয়ামতের আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উম্মত সম্পর্কে রাসূলকে জানিয়েছেন, তাই তিনি জেনেছেন। এটা গায়েব জানা নয়। তো এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্রেংথ। তো আমরা আজকে এই সময়ে এসে আমরা অনেক সময় বলি যে আমাদের এইটা খারাপ, ওটা খারাপ, প্রযুক্তিতে উন্নতি নাই, ওটাতে সে উন্নতি নাই, তাই আমাদের এই প্রবলেম, ওইটা আমাদের এই প্রবলেম।
এগুলো সব হচ্ছে আনুষাঙ্গিক, এগুলো মূল প্রবলেম না। যার ফলে আমরা কি করি, যে আমাদের ইমানি শক্তি মজবুত না করে, আমাদের আকীদা দুরস্ত না করে, আমাদের আমলকে বৃদ্ধি না করে, আমাদের আত্মশুদ্ধি না করে আমরা বাহ্যিক ভাবে লেগে থাকি এবং আমরা বিভিন্ন রাষ্ট্রে দিন কায়েমের জন্য অথবা বিভিন্ন জায়গায় বিজয়ের জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করি, কিন্তু আমরা আমাদের নিজেদেরকে সংশোধন করি না। সায়েন্সে গুরুত্ব দিচ্ছি, সায়েন্সে গুরুত্ব দিচ্ছি বিজয়ের জন্য, হ্যাঁ, কিন্তু কোরআনের ইলমে গুরুত্ব দিচ্ছি না। ঠিক আছে, ঠিক একই ভাবে আমরা বিভিন্ন তত্ত্বে বিশ্বাস করছি, বিভিন্ন থিওরি আমরা অ্যাপ্লাই করবার চেষ্টা করছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ সুন্নাহকে আমরা সেভাবে গুরুত্ব দিচ্ছি না। আমার লিডারশিপ প্রমাণ করার জন্য আমি আমার ভাষাকে, আমি আমার বক্তৃতাকে যেভাবে ফুটিয়ে তুলছি, হ্যাঁ, যেভাবে আমি আমার গেট আপ, আমার মেকআপকে আমি ঠিক করছি, আমি আমার পরিবেশকে, আমি আমার সংগঠনকে ডেকোরেট করছি, ঠিক সেভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করছি না। তো মূল যে বিষয়টা আমরা এখান থেকে শিখতে পারি সেটা হচ্ছে দিন কায়েমের জন্য যে খুব বেশি ফুটানির দরকার আছে, আসলে তা না। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্নাহ আছে, যে শরিয়া আছে, সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কেউ যদি মান্য করে, সেক্ষেত্রে খুব বেশি কিছু দরকার নাই। হ্যাঁ, সাদামাটা কাপড়, সাদামাটা পোশাক, এটা এনাফ। একটা উদাহরণ আপনাকে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, হ্যাঁ, জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন হজের সময় যে ভিড় হবে, হ্যাঁ, প্রচন্ড ভিড় হচ্ছে, মানুষ তাওয়াফ করছে। তো তাওয়াফ করছে খলিফা হিশাম বিন আব্দুল মালিক, বনু উমাইয়া গোত্রের খলিফা, হ্যাঁ, হিশাম বিন আব্দুল মালিক, সে দাঁড়িয়ে আছে ভিড়ের কারণে, সে তাওয়াফ করতে পারছে না, সে তাওয়াফ করতে পারছে না, ভিড়ের কারণে দাঁড়িয়ে আছে। তার সাথে যারা তার সভাসদ বর্গ ছিল, তার কাছের মানুষ ছিল, তারাও দাঁড়িয়ে আছে। এমন সময় জাইনুল আবেদিন তিনি তাওয়াফ করার জন্য আসলেন এবং সমস্ত মানুষ যেই জাইনুল আবেদিনকে দেখলেন, সবাই দুপাশে সরে গেলেন, জাইনুল আবেদিনকে পথ করে দিলেন। জাইনুল আবেদিন যেদিক দিয়ে যাচ্ছেন, আহ, মানে ভিড়ের মাঝে যে জনতা আছে তাদেরকে উদ্দেশ্য করে ভিড়ের মধ্য থেকে মানুষ বলছে যে তাররিকুল ইমাম, তাররিকুল ইমাম, ইমামকে পথ করে দাও। সাদামাটা কাপড় পরা, সাদামাটা পোশাক পরা, সাদামাটা স্যান্ডেল পরা, না কোনো তার সাথে ওরকম বডিগার্ড আছে, না বিশাল বাহিনী নিয়ে তিনি তাওয়াফ করছেন। এটা কি ছিল? এখানে কি ছিল? ছিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে সুন্নাহকে, শরিয়াকে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজে নিজেকে গড়েছেন, এটা তাকে সমাজে অনন্য একটা স্থানে নিয়ে গিয়েছে। তাজা সুরাগে জিন্দেগি বইয়ের মধ্যে আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটা হচ্ছে, মিশরের একজন জালেম গভর্নর ছিল, একটুতে একটু যে বিভিন্ন মানুষকে হত্যার, মৃত্যুদণ্ডের আদেশ দিত। তো একজন মিশরের বিখ্যাত শায়েখের দরবারে তিনি গেলেন, ওদিক দিয়ে যাচ্ছিলেন, তো সেই শায়েখের সঙ্গে তিনি দেখা করতে গেলেন। তো শায়েখ তখন দাস দিচ্ছিলেন, বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মানুষ দাস দিচ্ছেন, পা মেলে, পা মেলে দাস দিচ্ছেন। তো অমর সময় গভর্নর গিয়ে হাজির হলো। তো সবাই ভেবেছিল শায়েখ তার পা কি গুটাবেন, না, তিনি তার পা কি গুটালেন না, সেভাবেই দাসকে কন্টিনিউ করলেন। কেন? কারণ হচ্ছে তিনি মাজুর ছিলেন, পাকে গুটাতে পারতেন। দীর্ঘ সময় হাদিসের যে দাস তিনি দিচ্ছিলেন, সেজন্য তিনি পাকে প্রসারিত করতে বাধ্য হয়েছিলেন, যেহেতু তিনি বয়োবৃদ্ধ মানুষ ছিলেন, ওজোর ছিল, এবং তার সামনে যারা বসা ছিলেন তারা তালিবুল আলেম ছিলেন, হাদিসের ছাত্র ছিলেন, তো তাদেরও সম্মান আছে। তিনি পা মেরে এসে বসে আছেন, তাদের সম্মান থাকা সত্ত্বেও ওজোরের কারণে হাদিসের দাস দিচ্ছেন, তারপরও পা মেরে দাস দিচ্ছেন ওজোরের কারণে। এই তালিবুল এলেম, এই ইলমের চেয়েও কি অধিক সম্মানিত হয়ে গেছে সেই গভর্নর? তিনি ইলমকে সম্মান করলেন, তিনি তালিবুল ইলমকে সম্মান করলেন, গভর্নরের জন্য তিনি তার পাকে ভাঁজ করলেন না। তো গভর্নরের সাথে যারা ছিল তারা ভয় পেয়ে গেল, তারা আতঙ্কিত হয়ে উঠলো যে এই বুঝি এখনই গভর্নর আদেশ করবেন শায়েখের গর্দান উড়িয়ে দেয়ার।
না, গভর্নর কিচ্ছু করলেন না, দাঁড়িয়ে থাকলেন এবং সেখান থেকে চলে গেলেন। গিয়ে তার জন্য অনেক হাদিয়া তোহফা পাঠালেন। শায়েখ সমস্ত হাদিয়া তোহফা ফিরিয়ে দিলেন এবং বললেন যে তার পাকে প্রসারিত করে, সে তার হাতকে প্রসারিত করে না। মানে হাদিয়া গ্রহণ করার জন্য তিনি হাতকে প্রসারিত করলেন না। তো মূল যে ব্যাপার, তিনি কেন ফিরে গেলেন, কেন এই ক্ষেত্রে তিনি সে আদেশটা দিতে পারলেন না, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে যে মাহাব্বত সৃষ্টি করে দিয়েছেন সেটা। বাইতুল মুকাররম অনেক খতিব দেখেছে, যে খতিবদেরকে বাইতুল মুকাররম থেকে তাড়ানোর জন্য আন্দোলন পর্যন্ত হয়েছে। কিন্তু এখন এমন একজন খতিব আছেন যে পায়ের চেয়ে স্যান্ডেল 2 ইঞ্চি বেশি লম্বা পরেন, নর্মাল স্যান্ডেল পরছেন, কিন্তু তিনি চলছেন, মানুষের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। এটা কিসের কারণে? আমরা বিশ্বাস করি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করার কারণে। কেউ যখন আল্লাহর প্রিয় হয়ে যান, হ্যাঁ, হাদিসে কুদসি আছে, আমি তার হাত হয়ে যায়, আমি তার পা হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু, আরেকটা হাদিসে কুদসি আছে, কেউ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটতম ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দেন যে সে আমার বন্ধু, তোমাকে ভালোবাসো। ফেরেশতা তখন তাদের পরবর্তী আসমানে ঘোষণা করে দেয়, পৃথিবীতে ঘোষণা করে দেওয়া হয় আল্লাহ তাকে ভালোবাসেন, আসমান আল্লাহ তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। তো এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা দিন কায়েমের নামে, আমরা দিনকে বাস্তবায়ন করার নামে যেভাবে ফুটানিগুলো আমরা অনেক সময় করে থাকি, যে আমাকে এই ডিগ্রি লাগবে, ওই ডিগ্রি লাগবে, হ্যাঁ, বাহ্যিক আমরা গ্রহণ করব কিন্তু অন্তঃসার শূন্য না হয়ে। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই আমরা নিজেদের ভেতরটাকে আমরা শূন্য রেখে বাহিরে আমরা দিন কায়েমের চেষ্টা করি। আমি যা, তার চেয়ে আমি নিজেকে বেশি ফুটিয়ে তোলার চেষ্টা করি। এটা একদিকে যেমন অহংকার সৃষ্টি করে, অপরদিকে এটা রিয়ার সম্ভাবনা তৈরি করে। এটা ইমানের জন্য খতরনাক, এটা নিজেদের আমল দুরস্তের জন্য অত্যন্ত খতরনাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি তো অনুসরণ করি আমার কাছে যা ওহীরূপে নাযিল করা হয়েছে। তাহলে রাসূলের বিশেষত্ব কি? ওহীরূপে যা নাযিল করা হয়েছে সেটা লক্ষ্য করে দেখেন। সেই ওহীর কারণে যে রাসূল নিজেকে অনন্য দাবি করছেন, আর এক আয়াতেও সেম কথা আসছে, মা আনা ইল্লা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ ছাড়া ভিন্ন কিছু নই। পার্থক্য হচ্ছে ইল্লা মা ইউহা ইলাই, যে তবে পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী নাযিল করা হয়। এখানেও সেম কথা, আমি গায়েব জানি না, আমার কাছে খাজনা নাই, আমি ফেরেশতা না, কিন্তু আমার কাছে ওহী নাযিল করা হয়, আমি তার অনুসরণ করি। এটাই হচ্ছে বিশেষত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, তিনি মাসুম ছিলেন, তিনি নবী ছিলেন, তিনি সাইয়্যিদুল মুরসালিন ছিলেন, তিনি খাতামুন নবিয়্যিন ছিলেন। কিন্তু লক্ষ্য করেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরেও সেই ওহী কিন্তু আমাদের কাছে রয়ে গেছে, সেই ওহী আছে। পরের অংশটা আপনি দেখেন, কুল তুমি বলো হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যে চোখে দেখে আর যে অন্ধ, এই দুই ব্যক্তি কি সমান হতে পারে? পার্থক্যটা কি? ওহীর অনুসরণ করার সাথে অন্ধ আর চাক্ষুষ্মান ব্যক্তির পার্থক্যটা কি? তার মানে পার্থক্য হচ্ছে যে এখানে সমন্বয়টা হচ্ছে যে ওহীর অনুসরণ করা মানে হচ্ছে চোখে দেখা, আর অন্ধ ব্যক্তি যে চোখে দেখে না, এটাকে বুঝতে হলে আমরা যদি আরেকটু ভেঙে বলি, সেটা হচ্ছে আমাদের দুনিয়ার যত জ্ঞান আছে, জাগতিক যত জ্ঞান আছে, এটা আপনি ইংলিশ লিটারেচার যেটা পাচ্ছেন, বাংলা লিটারেচারে যেটা পাচ্ছেন, সায়েন্সের বইগুলো যেটা পাচ্ছেন, ফিজিক্স যেটা পাচ্ছেন, ম্যাথে যেটা পাচ্ছেন, যা কিছু আপনি পাচ্ছেন সবই হচ্ছে আমাদের প্রত্যক্ষণ, আমাদের অনুভব, আমাদের এক্সপেরিয়েন্স, আমাদের এক্সপেরিমেন্ট। তো আমি দু চোখে যা দেখছি এটা লিমিটেড, আমি যেটা অনুভব করছি এটা লিমিটেড, সীমাবদ্ধতা আছে। আমি যতটুকু অনুভব করছি তার বাইরের কিছু জানি না। যতটুকু এক্সপেরিয়েন্স আমরা আমাদের বড়দের থেকে পেয়েছি, অভিজ্ঞতা থেকে পেয়েছি, তার চেয়ে বেশি কিছু আমরা জানি না। ভবিষ্যতে কি হবে কেউ জানে না, কারণ যত জ্ঞান আমরা পেয়েছি আমাদের পূর্ববর্তীদের থেকে, যত জ্ঞানীদের থেকে, তাদের পূর্বের জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের কাছে কথা বলেছে। সবই হচ্ছে অতীতের কথা। ভবিষ্যতে যেটা হবে, ভবিষ্যতে যেটা ঘটবে, যেহেতু ভবিষ্যতের কথা কেউ জানেন না, কেউ গায়েব জানে না, সেহেতু ভবিষ্যৎ সম্পর্কে কেউ কোনো জ্ঞান রাখে না এবং কেউ কিছু বলতে পারে না, একমাত্র
ধারণা করা ছাড়া। তো আমরা যা কিছু দেখছি এর বাইরেও তো সত্য আছে, এই সীমাবদ্ধ জ্ঞানের বাইরেও তো জ্ঞান আছে। এই জন্য আমাদের এই জ্ঞানগুলো সবই হচ্ছে ধারণা, সবই হচ্ছে এক্সপেরিমেন্ট ভিত্তিক। এবং সায়েন্স বিষয়টাই হচ্ছে এটাই, যে কিছু থিওরি ডেভেলপ করা হচ্ছে, কিছু এক্সপেরিমেন্ট করা হচ্ছে, তারপর ভিত্তি করে কিছু থিওরি ডেভেলপ হচ্ছে, পরবর্তীতে যখন অন্য কিছু আসছে তখন তারা এটাকে ছুঁড়ে ফেলে নতুন একটা গ্রহণ করছে। হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইলম দিয়েছেন এখানে সীমাবদ্ধ কোনো কিছু নাই, যে গায়েবের, সেখানে গায়েবের বিষয়ও আসছে। পৃথিবীর কোনো জ্ঞান আপনাকে গায়েবের সম্পর্কে বলতে পারবে না একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। পৃথিবীর কোনো জ্ঞান মানে সার্বজনীন ট্রুথ নয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন সেটা ছাড়া। পৃথিবীর কোনো জ্ঞান নিশ্চিত নয়, সবই ধারণা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন সেটা ছাড়া এটা নিশ্চিত। এই জন্যই এখানে বলা হচ্ছে ইউকিনুন, দৃঢ় বিশ্বাস করা। অন্য সমস্ত কিছু জানা যায়, কিন্তু দৃঢ় বিশ্বাস শুধুমাত্র ওহির উপরেই করা যায়। তো এক কথায় এই ওহির জ্ঞান থেকে যারা মুক্ত তারা হচ্ছে অন্ধ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে যেটা ওহী রূপে নাজিল করা হয়েছে আমি তার অনুসরণ করি, তার মানে হচ্ছে আমি চোখে দেখি, আমি চাক্ষুষমান। আর এবার বলো যে চোখে দেখে আর যে চোখে দেখে না সে কি সমান হতে পারে? এবার আমরা চিন্তা করি, আমি এত কিছু পড়েছি, আমি এত কিছু জেনেছি, আমি এত কিছু দু চোখে দেখি, আমি আসমান দেখি, আমি জমিন দেখি, আমি সূর্য দেখি, আমি চাঁদ দেখি, আসলেই কি আমি চোখে দেখি? ওহীতে যা আছে আমি কি সেটা অনুসরণ করি? যদি করতাম, যদি চোখে দেখতাম, তাহলে এতবার কেন হোঁচট খাই? একবার হাসিনা, একবার খালেদা, একবার অমুক, একবার তুমুক, একবার ভারত, একবার ওয়াশিংটন। হ্যাঁ, এই যে আমাদের পরিবর্তন হচ্ছে বারবার, একবার লন্ডন, কিন্তু উন্নতি কি হলো? কারণ আমরা অন্ধের মতো। অন্ধ চলে কিভাবে? অন্ধ চলে হচ্ছে, চলতে থাকে, হোঁচট খায়, বুঝে এখানে একটা পিলার আছে, সে একটু ডানে সরে যায়। আবার হোঁচট খায়, বুঝে একটা মানুষের সঙ্গে সে হোঁচট খেয়েছে, সে একটু বামে সরে যায়। হোঁচট খেতে খেতে অন্ধ চলে। পৃথিবীর জ্ঞান হচ্ছে এটা, যে আপনি চলবেন, আপনি সমস্যায় পড়বেন, এই সমস্যা থেকে আপনি শিক্ষা নেবেন, নতুন করে থিওরি আবিষ্কার করবেন, হ্যাঁ, নতুন করে প্ল্যানিং করবেন, নতুন করে পলিসি করবেন, আবার সামনে এগোবেন। তো এই কিয়ামত পর্যন্ত এই অন্ধদের অন্ধগিরি চলতেই থাকবে। একবার সমাজতন্ত্র, একবার রাজতন্ত্র, একবার হচ্ছে গণতন্ত্র, একবার হচ্ছে কমিউনিজম। হ্যাঁ, একবার রাশিয়া ভিত্তিক কমিউনিজমের থিওরি আসছে, একবার চায়না ভিত্তিক কমিউনিজমের থিওরি আসছে। তো পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, কিন্তু কুরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন তার পরিবর্তন নাই, সম্ভব নয়। এটা হচ্ছে চোখে দেখা, ভবিষ্যৎ দেখছি না, আল্লাহ বলে দিয়েছেন এটাই ঠিক। তো এই ওহীর অনুসরণ আজকে আমরা করছি না, যেটা বিশেষত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সেই বিশেষত্বটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন। তোমরা অনুসরণ করো, তোমরাও বিশেষ থাকবে। তোমরা অনুসরণ করো, তোমরাও বিশেষ থাকবে। আমরা অনুসরণ করলাম না। মহান ওহী আমাদের কাছে ছিল, আমরা অনুভব করলাম না। আমরা আমাদের বাচ্চাদের পড়াশোনা শুরু করাচ্ছি ইংলিশ মিডিয়ামে এমন কিছু দিয়ে যেটা ওহীর সাথে না। আমি আমার বাচ্চাকে বাংলাদেশে তো শিখবেই, মাতৃভাষা, পৃথিবীতে চলতে হলে ইংরেজি শিখবেই, কিন্তু প্রথম আমি কেন তাকে আরবিটা শিখালাম না? এই দায় কে নিবে? এই দায় কে নিবে? আমি বুঝেছি তার জন্য পুষ্টিকর খাদ্য প্রয়োজন, সেটা আমি নিশ্চিত করেছি। আমি বুঝেছি তার জন্য বাংলা প্রয়োজন, আমি নিশ্চিত করেছি। আমি বুঝেছি এই পৃথিবীতে চলতে হলে তাকে সায়েন্স প্রয়োজন, আমি নিশ্চিত করেছি। আমি বুঝেছি তাকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য তার এন্টারটেইনমেন্ট প্রয়োজন, আমি তার জন্য বিভিন্ন খেলনার ব্যবস্থা করেছি। আমি কেন তার জন্য এটা অনুভব করলাম না যে তার পৃথিবীতে বেঁচে থাকার জন্য তাকে তার চোখে দেখা প্রয়োজন? আর সেই চোখে দেখাটা নিশ্চিত হবে ওহীর ইলমের জ্ঞানের মাধ্যমে। মুসলিম উম্মার এমন করুণ ইতিহাস কখনোই হয় নাই যে উম্মার সন্তানরা ছোটবেলায় তারা কোরআন মাজিদ পড়তে শিখে নাই। উম্মার সন্তানদের শিক্ষা শুরুই হতো সম্পূর্ণ কোরআন মাজিদের হিফজের মধ্য দিয়ে। কারণ আমরা নিজেরা চোখে দেখি না, আমরা বুঝি না যে আমরা চোখে দেখি না। একটা হচ্ছে চোখে দেখি না, এটা আমি উপলব্ধি করতে পারি। আরেকটা হচ্ছে চোখে যে দেখি না সেটা পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারছি না। আমরা এমন জায়গায় পৌঁছে গিয়েছি, আল্লাহ বলছেন আফলা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা ভাবনা করো না? ওয়ানদির বিহিল্লাযিনা, তোমরা এই কোরআনের মাধ্যমে সতর্ক করো, ইয়াখাফুনা ইউহশারু ইলা রাব্বিহিম,
যারা এই আশঙ্কায় থাকে যে তাদেরকে তাদের রবের কাছে জড়ো করা হবে, রবের সম্মুখে জড়ো করা হবে, তারা আশঙ্কা করে, ফলে তারা রবের সামনে যে দাঁড়াতে হবে, সেদিন যে বিষয়টি প্রকাশ পেলে তাদেরকে রবের সামনে লজ্জিত হতে হবে, যে বিষয়টি সেদিন রব তাদেরকে জিজ্ঞেস করলে তারা কোনো জবাব দিতে পারবে না, দুনিয়াতে সে সমস্ত বিষয় থেকে তারা বিরত থাকে। এটাই হচ্ছে রবের সামনে দাঁড়ানোকে ভয় করা। লাইসা লাহুম মিন দুনিহি, কোন রব? লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালি, যে রব ছাড়া তার কোনো ওলি নেই। যে না, ঠিক আছে, অমুক আমাকে অমুক আমাকে বন্ধুরূপে গ্রহণ করলো না, সমস্যা নাই, আমার বিকল্প আছে, আমি তার কাছে যাব। অমুক লয়ার আমাকে ফিরিয়ে দিয়েছে, সমস্যা নাই, আমি আরেক লয়ারের কাছে যাব। এই কোর্ট আমাকে ফিরিয়ে দিয়েছে, সমস্যা নাই, আমি হায়ার কোর্টে যাব, হাইকোর্টে যাব। হাইকোর্ট রিফিউজ করে দিয়েছে, সমস্যা নাই, আমি আপিল করব, সুপ্রিম কোর্টে যাব। না, কোনো সুযোগ নাই, সুযোগ কোনো নাই। লাইসা লাহুম মিন দুনিহি মিন ওয়ালি, তিনি ছাড়া কোনো ওলি নাই, ওয়ালা শাফিয়া, তিনি ছাড়া কোনো সুপারিশকারী নাই। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য সুপারিশ অনুমতি দিবেন, শুধুমাত্র তার জন্য সুপারিশ করা যাবে। লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, এবং শুধুমাত্র সেই সুপারিশ করতে পারবে যাকে তিনি সুপারিশের অনুমতি দিবেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে যে সেদিন সে রবের অনুমতি ছাড়া সুপারিশ করবে? কেউ নেই। তার মানে হচ্ছে সুপারিশের একমাত্র অধিকারী তার, সুপারিশের একমাত্র মালিকানা তার। তিনি যার জন্য দিবেন, যাকে দিবেন, যতটুকু দিবেন, সে ততটুকুই সুপারিশ করতে পারবে। তার মানে হচ্ছে যে আপনি চাচ্ছেন যে আপনার হাফেজ সন্তান সুপারিশ করবে কিয়ামতের দিন, আপনি জানেন, তো আপনি আপনার হাফেজ সন্তানের মনোরঞ্জন করছেন। আপনি জানেন হাফেজ সাহেব সুপারিশ করবে, ভালো কথা। কোন হাফেজ, সেই আলোচনায় না যাই, হাফেজ সাহেবকে আপনি মুরগি পোলাও খাওয়াচ্ছেন, হাফেজ সাহেবকে খুশি করলেন, এই খুশির দ্বারা কোনো যায় আসবে না। হ্যাঁ, এই খুশির দ্বারা কোনো যায় আসবে না। আপনি জানলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করা শুরু করলেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইতে শুরু করলেন, হে নবী আমার জন্য সুপারিশ করো, হে নবী আমার জন্য সুপারিশ করো, হে নবী আমার জন্য সুপারিশ করো। আপনি খুব দোয়া করা করলেন, প্রত্যেকদিন করলেন, হাজারবার করে ঝুঁকলেন। তো এইটা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরেই সরাবে। কার সুপারিশের মালিকানা একমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি আল্লাহর কাছে দোয়া করেন প্রয়োজনে, হে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য সুপারিশকারী বানান, এটা আপনি দোয়া করতে পারেন। কিন্তু রাসূলের কাছে বলা যে হে রাসূল আমার জন্য সুপারিশ করেন, এটা শিরক হয়ে যাবে। তার মানে কি বোঝা গেল? ওয়ালা শাফিয়া, আল্লাহ ছাড়া সুপারিশের অধিকারী আর কেউ নাই। লাআল্লাহুম ইয়াত্তাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বলে দিচ্ছেন যেন তারা সেই রবকে ভয় করে। তো এত কিছু জানার পরেও রব ছাড়া কোনো ওলি নেই। তো পৃথিবীর সবার সন্তুষ্টি রক্ষার চেষ্টা আমি করি, মায়ের সন্তুষ্টি রক্ষা করার চেষ্টা করছি, বউয়ের সন্তুষ্টি রক্ষা করার চেষ্টা করছি, পরিবারে ঝামেলা আছে, কিভাবে দুজনকে ম্যানেজ করা যায়, আমি বুদ্ধিমান, আমি সেটাও হ্যান্ডেল করছি, আমি বাবার সুপারিশ ম্যানেজ করার চেষ্টা করছি, আমি বাবার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করছি, আমি সন্তানের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করছি, আমি আমার স্যারের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করছি। আমি জানি যে আমি আমার স্যারকে খুশি করতে পারলে ক্লাসে ফার্স্ট হব, আমি টিচার হতে পারবো, স্যারের বাসায় বাজার করে দিয়ে আসছি। আমি জানি ভাইবা বোর্ডে অমুক অমুক স্যার থাকবে, তার সঙ্গে ফোনে যোগাযোগ করে তার সন্তুষ্টি নেওয়ার চেষ্টা করছি। আমি সবার সন্তুষ্টি নেওয়ার চেষ্টা করছি, যাদের সবার বিকল্প আছে, কেউ স্থায়ী নয়। ভাইবা বোর্ডে অমুক আছে, ভাইবার আগে সে বাদ হয়ে যেতে পারে। ভাইবা বোর্ডে অমুক আছে, তার কথা গ্রান্টেড নাও হতে পারে। বাবা আছে, বাবা আমার কোনো কাজে নাও আসতে পারে। বলেন, যখন আমার হৃদয়ে অসুস্থ হয়, যখন আমার হার্ট অ্যাটাক হয়, আমার বাবার কি করার থাকে? যখন আমি হসপিটালে বেডে শায়িত হয়ে যাই, তখন আমার সন্তানের আমার জন্য কি করার থাকে? কেউ কি পারবে আমার এই সুস্থতা আমাকে ফিরিয়ে দিতে? কিংবা আমার খাবার রুচি নষ্ট হয়ে গেছে, আমার হজম ক্ষমতা নষ্ট হয়ে গেছে, আমার স্ত্রী পারবে আবার সেই ক্ষমতা ফিরিয়ে আনতে? তাহলে যাদের কোনো বিকল্প নাই, তাদের সবার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করছি। যে আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, কোনো বন্ধু নাই, সেই রবের সন্তুষ্টি অসন্তুষ্টিকে আমি কতটুকু প্রাধান্য দিচ্ছি? কেউ দেখছে না, তো অন্যায় একটা করে বসলাম, কেউ দেখছে না, গুনাহ একটা করে ফেললাম, দেখছে তো না কেউ, দুর্নাম তো হচ্ছে না। ভাই, আমি কার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করছি? আমি কার অসন্তুষ্টিকে ভয় পাচ্ছি? এমন কারো যে ছাড়াও আমার জীবন চলে, এমন কারো যে ছাড়াও আমি ছিলাম, এমন কারো যে থাকলেও আমি থাকবো না, আমি চলে গেলাম পৃথিবী থেকে, আমার কোন বন্ধুর কি যায় আসবে? কোন মানুষের কি যায় আসবে? পৃথিবীর সমস্ত মানুষ আমাকে ভালো বলছে, কিন্তু আমার পেটে ক্ষুধা, আমার পেট ভরবে? পৃথিবীর সমস্ত মানুষ আমার প্রশংসা করছে,
আমার ঘুম আসে না, অনিদ্রা আমার সমস্যা, আমার কি ঘুম আসবে? আসবে না। তো তাহলে সবাইকে ভয় পাচ্ছি, সবার আড়ালে অন্যায় করছি, আমি কার সন্তুষ্টি চাচ্ছি? আমি কার অসন্তুষ্টি চাচ্ছি? আমার মতো বোকা কেউ আছে? আল্লাহ খুলে খুলে বলছেন, সে ছাড়া কোনো বন্ধু নাই, সে ছাড়া কোনো সাফিয়া নাই, তোমরা সে আল্লাহকে ভয় করো। লা তাতরুদিল্লাযীনা দাউনা রাব্বাহুম বিল গাদাত। তাহলে যখন আমার মূল কেন্দ্রবিন্দু হবে আল্লাহ, তাহলে আমি আমার বন্ধুত্ব, আমার শত্রুতা, সমস্ত কিছু নির্ভর করবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। যে আমার আল্লাহর বন্ধু সে আমার বন্ধু, যে আমার আল্লাহর শত্রু সে আমার শত্রু, যে আমার আল্লাহকে ডাকে আমি তার সঙ্গে চলবো, যে আমার আল্লাহর বিরোধিতা করে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। লা তাতরুদিল্লাযীনা, তার পরবর্তী আয়াত দেখেন, লা তাতরুদিল্লাযীনা দাউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। যা সেই রবের সন্তুষ্টির প্রত্যাশায়, রবের সন্তুষ্টির অন্বেষণে সকাল সন্ধ্যাটাকে ডাকে, তাদেরকে তুমি তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। দেখা যায় যে অনেক সময় এলিট শ্রেণী থেকেও আসে দাওয়াত গ্রহণ করার জন্য, এসে যদি দেখে যে দরিদ্র শ্রেণী তার সামনে আছে, ইসলামের সামনে আছে, তখন তার মনে করবে যে এই ইতর শ্রেণী ইসলাম গ্রহণ করেছে, এদের সঙ্গে আমি চলতে পারবো না। তো স্ট্র্যাটেজি এখন আমরা কি করছি? তাই করছি। এখন আমরা কি করছি? এটাই করছি যে আমার কাছে ওই হায়ার লেভেলে যে মানুষটা তার গুরুত্ব বেশি। যারা সো কল্ড ইসলামিক দল আছে, যারা গণতন্ত্রের মধ্য দিয়ে ইসলামকে কায়েম করতে চায়, দেখবেন তাদের কাছে সবার মূল্য সমান না। হুম। অথবা অনেক সময় আমাদের কাছেও এমন হয় যে এমন একজন ব্যক্তিকে মাথায় তুলে এমন আমরা ই করছি, মানে তাকে নিয়ে উল্লাস করছি বা তাকে সম্ভাষণ দিচ্ছি, তাকে স্বাগত জানাচ্ছি, যেটার উপযুক্ত সে আসলে না। বা তাদের কারণে আমরা কাছের মানুষদেরকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে, তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছি। এমনটা হচ্ছে। তো আল্লাহ কি বলছেন যে না, এমনটা লা তাতরুদিল্লাযীনা দাউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। সেই রবের সন্তুষ্টির প্রত্যাশায় যারা সকাল সন্ধ্যাটাকে ডাকে, তাদেরকে তুমি দূরে সরিয়ে দিও না। মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই। যারা ইতর শ্রেণী বলে, তোমার আশপাশে যারা আছে নিম্ন শ্রেণী মানুষ বলে, দরিদ্র বলে, এই শ্রেণীর সঙ্গে সে চলতে পারবে না বলে ইসলাম গ্রহণ করছে না, তাদের হিসাব তো তোমার না। তুমি এই ঠিকাদারি কেন নিতে যাবে না? তাদেরকেও তোমাকে যে কোনো মূল্যে ইসলাম গ্রহণ করাতে হবে। তো আলহামদুলিল্লাহ, এই জায়গা থেকে, রাসূলের এই সুন্নাহ থেকে, হ্যাঁ, নূহ আলাইহিস ইসলাম আমরা বলতে পারি, নূহ আলাইহিস ইসলামের সময়ের একটা ঘটনা। হ্যাঁ, যে আহ মা নারাকা ইল্লাত্তাবাকা রাজুলুনা বাদির রাই। যে অল্প চিন্তার অধিকারী আমাদের সমাজের ইতর শ্রেণী, নিম্ন শ্রেণী যারা, হে নূহ, আমরা তো দেখছি শুধুমাত্র তারাই তোমার অনুসরণ করে, তো আমরা এলিট শ্রেণী তোমাকে কিভাবে অনুসরণ করব? ঠিক একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাদশা হেরাক্লের কাছে দূত পাঠালেন ঈমানের দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে, তখন বাদশা হেরাক্ল এই নবীকে, সে কি আসলেই নবী কিনা, সে খোঁজ নেওয়ার জন্য প্রতিনিধি দলকে, বিভিন্ন ব্যক্তিকে তার রাজ্যে ছড়িয়ে দিলেন যে দেখো তো সেই নবীর আশেপাশের কেউ আছে কিনা। তো আবু সুফিয়ানের দল তখন ব্যবসার উদ্দেশ্যে রোমে ছিল, তাদেরকে ডাকা হলো। ডাকার পরে আবু সুফিয়ানকে বলা হলো যে, হেরাক্কেল জিজ্ঞেস করলেন যে তার অনুসরণ কারা করে, সমাজের সম্মানিত মানুষ নাকি সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, অধিকাংশ অনুসারী কারা? তো আবু সুফিয়ান বললেন যে, আবু সুফিয়ান তো কোনো মিথ্যা বলতে পারছিল না। হুম। যে কারণ সে বলছে যদি আমি রসুলের নামে কোনো একটা মিথ্যা বলি, তাহলে আমার পিছনে যারা আছে, হ্যাঁ, তারা বরদাস্ত করবে না। দেখেন সবাই কাফের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব কোথায় ছিল? সবাই কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে মক্কার সেই নেতৃস্থানীয় কেউ ছিলেন না, মানে ধনী কোনো মানুষ ছিলেন না, এতিম একজন মানুষ ছিলেন। সম্মানটা কোথায়? যে আবু সুফিয়ান পর্যন্ত ভয় পাচ্ছে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো মিথ্যা বলি, তাহলে আমাকে তারা মিথ্যাবাদী সাব্যস্ত করে ফেলবে এবং মুখের উপর বলে দিবে আবু সুফিয়ান মিথ্যা বলছে। আমি কোনো মিথ্যা বলতে পারছি না। তো আবু সুফিয়ান তো মহা খুশি। এবার একটা দুর্বল পয়েন্ট পাইছি। দুর্বল পয়েন্টটা কি? যখন হেরাক্কেল জিজ্ঞেস করলো যে কারা সেই নবীর অনুসরণ করে, সমাজের ইতর শ্রেণী, নিম্ন শ্রেণীর মানুষ বেশি নাকি সমাজের সম্মানিত মানুষ বেশি? আবু সুফিয়ান বললেন যে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ বেশি তার অনুসরণ করে। তার মানে হচ্ছে যে এই নবীর সম্মানিত মানুষ অনুসরণ করে কম, যারা জ্ঞানী, যারা বোঝে, যারা বুদ্ধিমান, বিচক্ষণ, সোকল, যারা বুদ্ধিজীবী। তো হেরাক্কেল বললেন যে এরাই হচ্ছে নবীগণের অনুসারী। অর্থাৎ
যুগে যুগে যে নবীগণ এসেছেন সমাজের মধ্যম শ্রেণী, সমাজের নিম্ন শ্রেণী অধিকাংশ ক্ষেত্রেই তার অনুসরণ করে থাকে। তো এই জন্য আমরা আমাদের প্রতিষ্ঠানে যেটা সবসময় অবলম্বন করি আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে যে শিক্ষা হবে সবার জন্য উন্মুক্ত, সবাই ভর্তি হওয়ার সুযোগ পাবে। উঁচু শ্রেণী যারা আছে তারাও পড়ার সুযোগ পাবে, কিন্তু তাদেরকে কুরবানির মানসিকতা রাখতে হবে। হ্যাঁ, যেন সাধারণ মানুষের সঙ্গে চলার একটা যোগ্যতা শৈশব থেকেই তাদের মধ্যে গড়ে ওঠে। হম, শৈশব থেকেই গড়ে ওঠে। এটা খুব সহজে সম্ভব যে এসি লাগানো হবে, এসির মধ্যে শুধু ধনী বাচ্চারাই পড়বে, সম্ভব। কিন্তু এই বাচ্চাগুলো বড় হয়ে আর ওই যে স্বাভাবিক যারা এসি ছাড়া চলে, সমাজের মধ্যবিত্ত শ্রেণী আছে, তাদের সঙ্গে চলবার যোগ্যতা তাদের মধ্যে গড়ে উঠবে না। আর শুধু এসির শ্রেণীর মানুষ নিয়ে যদি চলা হয়, এরা তো ট্যাঙ্কে উঠতে পারবে না, এরা তো রাস্তায় 10 কিলোমিটার দৌড়াইতে পারবে না। এদেরকে দিয়ে তো ইসলামের বিজয় আসবে না। ইসলামের বিজয় আসবে যারা AK-47 নিয়ে 20 মাইল দৌড়াতে পারবে, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করতে পারবে, যারা বস্তা বহন করে পাহাড়ে চড়তে পারবে। এমন এমন উম্মত লাগবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এমন উম্মত লাগবে ইসলামের, যা রক্ত দ্বিধা করবে না। তো সব শ্রেণী যারা হচ্ছে মধ্যম শ্রেণীর সঙ্গে চলতে অভ্যস্ত, হ্যাঁ ঠিক আছে, তুমি ধনী শ্রেণী, তুমি অবশ্যই মাদ্রাসায় পড়বে, তুমি অবশ্যই দিন অর্জন করবে, কিন্তু তোমাকে মধ্যম পন্থা যারা আছে তাদের সঙ্গে চলবার একটা যোগ্যতা তোমার থাকতে হবে। এলেম অর্জন করবে, তুমি কষ্ট করবে না, এটা হবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ভাইয়েরা এলেম অর্জন করা শুরু করেন, খুব জজবা নিয়ে শুরু করেন, আমি কোরআন মাজিদ বুঝবো, 10টা ক্লাস দেখলাম, 20টা ক্লাস দেখলাম, 20টা ক্লাস আমি পড়লাম, আরবি ভাষা 10 দিন শিখলাম, 20 দিন শিখলাম, এরপরে হুট করে সামান্য একটা ছুতা আসলো, দার্স থেকে বিরতি নিয়ে নিলাম, আমি আর দার্সে আসি না, আমি আর আরবি ভাষা শিখছি না, 20 দিন তাসবিদের ক্লাস করলাম, এরপরে করছি না। কেন রে ভাই? কারণ এই ক্লাস করার দ্বারা আপনার আইটিএলস এর ওই 8.5 আসবে না তো, এই কোর্স করার দ্বারা আপনার সার্টিফিকেট আসছে না, যার দ্বারা আপনার প্রমোশন হবে। তো যার ফলে আপনি আগ্রহ হারিয়ে ফেলছেন, আমরা আগ্রহ হারিয়ে ফেলছি, আমরা বর্জন করছি। কিন্তু না, ইলমের সাথে কষ্টের সম্পর্ক। মিশরের বিখ্যাত গবেষক ছিলেন আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা, তিনি সৌদি আরবে থাকতেন। তিনি একটা বই লিখেছেন, অনেক বড় একটা বই। বইয়ের নাম হচ্ছে কিছু পৃষ্ঠা, সাফহাতুম মিন সাবরিল উলামা, কিন্তু কিছু পৃষ্ঠা না, এটা অনেক মোটা ভলিউমের একটা বই। যে ওলামা কেরামের যারা ইলম অর্জন করেছেন, ইলম অর্জনের পথে তাদের যে কষ্ট, এই কষ্টের কিছু বর্ণনা, কিছু পৃষ্ঠা। কিছু পৃষ্ঠা এখানে অসংখ্য দৃষ্টান্ত উল্লেখ করেছেন যে ইলম অর্জনের জন্য আমাদের সালাফগণ কি পরিমাণ কষ্ট করেছেন। কুরআন মাজিদ আপনি মুসা আলাইহিস ইসলামের ঘটনা দেখেন, যে একজন উম্মত তাকে জিজ্ঞেস করলো যে কে সবচেয়ে বেশি জ্ঞানী। তো স্বাভাবিকভাবে মুসা আলাইহিস ইসলাম দেখলেন তিনি নবী, তার কাছে ওহী আসে, তো উম্মতের মধ্যে তিনি সবচেয়ে বেশি জ্ঞানী হবেন। তিনি বললেন আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যা তুমি সফর করো, হ্যাঁ, একজন ব্যক্তি আছে খিজির, তার সঙ্গে তোমার সাক্ষাৎ হওয়া দরকার। মুসা আলাইহিস সালাম অপেক্ষা করলেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসলো, বের হয়ে গেলেন খাদেম নিয়ে তারা সফর করছেন। সফর করতে করতে, মানে আমার যেটা বলা উদ্দেশ্য, লাকিনা ফি সাফারিনা হাদা নাসাবা, চলতে চলতে একটা সময় তারা ক্লান্ত হয়ে গেলেন এবং বলছেন, তা তো আমাদের মতো ব্রয়লার মুরগি ছিলেন না, কষ্ট করেই বড় হওয়া, পাহাড়ে চড়েই বড় হওয়া, হ্যাঁ, পাহাড়ে 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 জীবন। তো মেষ চড়িয়েছেন, পশুপালন লালন পালন করেছেন, হেঁটে হেঁটে মাইলের পর মাইল সফর করেছেন, দেশের পর দেশ পাড়ি দিয়েছেন। সেই ব্যক্তিরাও, এত পরিশ্রম করা ব্যক্তিরাও বলছেন এই সফরে আমাদের অনেক কষ্ট হয়ে গেল। লাকাদ লাকিনা ফি সাফারিনা হাদা নাসাবা। তো সাফহাতুম মিন সাবরিল উলামার লেখক আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা বলছেন যে এটাই হচ্ছে ইলম অর্জনের পথে কষ্টের একটা নমুনা, একটা দৃষ্টান্ত। নবীকেও যখন তিনি ইলম অর্জনের পথে বের হয়েছেন, তাকে এই পরিমাণ কষ্ট করতে হয়েছে, তাকে তুর পাহাড়ে যেতে হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা গুহায় যেতে হয়েছে। তো ইলম অর্জন করবেন, কষ্ট করবেন না, হবে না। ত্যাগ করবেন না, হবে না। স্যাক্রিফাইস করবেন না, হবে না। আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে ত্যাগ করতে হবে, আপনাকে অর্থ বিসর্জন দিতে হবে, হ্যাঁ, তারপরে আপনি কিছু ইলম অর্জন করতে পারবেন। একজন কবি বলছেন যে ইলম তোমাকে তার অংশ থেকে কিছুই দিবে না, ইলম তোমাকে তার অংশ থেকে কিছুই দিবে না যতক্ষণ না ইলমকে তুমি তোমার সবটুকু দিয়ে দাও। যতক্ষণ না তুমি ইলমকে তোমার সবটুকু দিয়ে দাও। এটা হচ্ছে অত্যন্ত জরুরি যে ইলমের জন্য মেহনত করা। আফসোসের ব্যাপার হচ্ছে এই অনলাইনের যুগে এসে, অ্যান্ড্রয়েড এসে আমাদের ইলম অর্জনের যে ধারা, যে একটা মেহনত, সমস্ত কিছুকে একদম শেষ করে দিচ্ছে।
এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসা দরকার। অনলাইনে আমরা দার্সে বসবো, কিন্তু কিছু সময় আমরা অফলাইন দার্সের চেষ্টা করব। মোবাইলে আমরা পড়বো, যা পড়ি ফেসবুকে 10টা ইম্পর্টেন্ট পোস্ট আমি পড়লাম, 10টা জ্ঞানমূলক পোস্ট পড়লাম, কিন্তু না, আমাকে ধরে ধরে বিষয় ভিত্তিক আমাকে বই পড়তে হবে, আমাকে তাফসীরের কিতাব পড়তে হবে, আমাকে কোরআন পড়তে হবে, আমাকে আমাকে আরবি ভাষা শিক্ষার সেই প্রস্তুতিগুলো, আমাকে ধারাবাহিকতা আমাকে বজায় রাখতে হবে, আমি যেন কোরআন মাজিদ বুঝি। একজন মুসলিম সন্তান সে আরবি ভাষা শিখবে না, এটা হতে পারে না। একজন মুসলিম সন্তান সে আরবি ভাষা শিখবে না, এটা হতে পারে না। আপনাকে কোরআন মাজিদ বুঝতে হবে, আর বুঝতে হলে আপনাকে আরবি ভাষা পড়তেই হবে, জানতেই হবে। আপনি বললেন সবার পক্ষে শেখা সম্ভব, অবশ্যই সম্ভব। এখন কি আমাদের সন্তানেরা, আমরা কি বলতে পারি না 90% সন্তান ইংরেজি পড়ে, ইংরেজি পড়ছে, ইংরেজি পারছে না, ইংরেজি পড়ছে, ইংরেজি পারছে না, ইংরেজি শিখছে না, ইংরেজিতে সবাই কথা বলতে পারছে না, ইংরেজি বই সবাই পড়তে পারছে না। এটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণে। কিন্তু 90% সন্তান তো এখন স্কুলে যাচ্ছে এবং তারা ইংরেজি ভাষা শিখছে, পারছে না, এটা শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণে। তো আমার শিক্ষা ব্যবস্থা তো এমন হবে যে আমার সন্তানরা কোরআন মাজিদ বুঝে বুঝে পড়বে, সে আরবি ভাষা শিখবে, সে জানবে। তো আমাদেরকে ভাই এই জন্য স্যাক্রিফাইস করতে হবে। আপনি কিভাবে স্যাক্রিফাইস করবেন, আপনার জায়গায় কিভাবে স্যাক্রিফাইস করা যায়, এটা আপনি চিন্তা করে দেখেন। আলহামদুলিল্লাহ, জাস্ট আলোচনা সাপেক্ষে বলা, আজকে আমাদের 182তম দার্স হচ্ছে। আজকে আমাদের আমাদের আয়োজনে, আয়োজকদের মধ্যে আমি একজন আছি, আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে বাইতুল মুকাররমে অডিটোরিয়ামে, প্রোগ্রাম হচ্ছে। দার্সের জন্য আমি সেখান থেকে বের হয়ে এসে দার্স করছি, দার্স শেষ করে আবার সেখানে চলে যাব। এটা কি? এটা হচ্ছে স্যাক্রিফাইস। আমি আল্লাহর কাছে পেশ করতে চাই, আল্লাহ আমি তোমার কোরআনের জন্য কিছু করতে পারি নাই, সপ্তাহে একটা দার্স আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যেন কোনোভাবে মিস না যায়। এবং আলহামদুলিল্লাহ, সেটা আল্লাহ অশেষ রহমত যে এটা আমাদের 182তম দার্স হচ্ছে। এখন আপনি আপনার জীবনে প্রতিজ্ঞা করেন যে এখন থেকে 182টা দার্স আপনি করবেন আরবি ভাষা শেখার জন্য, কোরআন মাজিদ বোঝার জন্য, কোরআন মাজিদের তাজবিদ শেখার জন্য। এবং এর মধ্যে ঝড় বাদল বৃষ্টি, হ্যাঁ, উৎসব অনুষ্ঠান, ঈদ, যত ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে, কিছুই আপনার এই ইলম অর্জনের পথে প্রতিবন্ধকতা তৈরি করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবা'দিন লিয়াকুলু আহা উলাঈ মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা। এভাবেই ওই যে কিছু নিচু শ্রেণী, কিছু উঁচু শ্রেণী, হ্যাঁ, হায়ার সোসাইটি, লোয়ার সোসাইটি, আল্লাহ বলছেন যে এভাবেই আমি কিছু মানুষের দ্বারা কিছু মানুষকে পরীক্ষা করি। কারো অহংকার প্রকাশ পায়, আর কারো বিনয় প্রকাশ পায়, কেউ ফেল করে, কেউ পাস করে। ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবা'দিন লিয়াকুলু, যেন তারা বলে আহা উলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা, এই এই নিম্ন শ্রেণী, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্য থেকে এদেরকে খুঁজে পেলেন, এদেরকে অনুগ্রহ দিলেন। সত্য যদি হয়েই থাকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, সত্য যদি হয়েই থাকে, আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাই থাকে, তাহলে তোমার মতো এতিম ছাড়া কাউরে পায় নাই? সমাজে কোনো সম্মানিত মানুষ ছিল না? তোমাকেই পাইলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এটা হচ্ছে ওদের স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, ওরা নিজেদেরকে এলিট মনে করে, ওরা নিজেদেরকে বেশি সম্মানিত মনে করে। ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে এই যে হত্যা হলো, হ্যাঁ, তোলপাড় অবস্থা, বিএনপির একটা ছেলেকে মারা মারা হয়েছে। বা এর আগে আবরার একজন শহীদ হয়েছে, কোত্থেকে? বুয়েট থেকে, তোলপাড় হয়ে গেছে। কিন্তু মাদ্রাসার কত সন্তানকে যে হত্যা করা হয়েছে, হেফাজতে যেভাবে পাখির মতো করে মানুষকে খুন করা হয়েছে, হ্যাঁ, এই মানুষগুলো রক্ত কি রক্ত না? তারা মাদ্রাসায় পড়ে বলে কি তাদের রক্তে কোনো মূল্য নাই? তারা এই সোসাইটি তারা বিলং করে না? তাদের মূল্য কম? তাদের রক্ত মশার রক্ত? তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেন, নিজেদেরকে তারা বুদ্ধিজীবী মনে করছে, তারা নিজেদেরকে একটু হায়ার সোসাইটি মনে করছে, বাকিদেরকে তারা মানে মানুষ মনে করছে না। আহা উলা ইমান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা, সত্য যদি হয়তো আমাদের কাছে আসতো, তো ওরা হচ্ছে সত্যের, সভ্যতার এবং কি বলে আহ সমাজে এলিট সোসাইটি হওয়ার যেন ঠিকাদারি নিয়ে বসে আছে। আলাইসাল্লাহু বিআলামা বিশ-শাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা গুরুত্বপূর্ণ নয় যে কার সমাজে অর্থ বেশি আছে, কার প্রভাব আছে, প্রতিপত্তি আছে। আল্লাহ অনুগ্রহ দেওয়ার ক্ষেত্রে দেখেন যে কারা কৃতজ্ঞ। দেখেন, আহা উলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা, আমাদের মধ্য থেকে আল্লাহ কি এদের প্রতি অনুগ্রহ করলেন? মানে কেন এদেরকে অনুগ্রহ করলেন? অথবা যদি অনুগ্রহ হয়েই থাকে এই সত্যটা, তাহলে তো এরা কেন পাবে না? এটা অনুগ্রহ না, এটা এক ধরনের অস্বীকার করছে। আল্লাহ বলছেন যে হ্যাঁ, আমি নিম্ন শ্রেণীকে অনুগ্রহ করেছি,
আমি যারা সমাজের দলিত শ্রেণী, আমি এদেরকেই অনুগ্রহ করেছি। কেন? কারণ আল্লাহ কি জানেন না কারা অধিক কৃতজ্ঞ? আল্লাহর অনুগ্রহ পাওয়ার সাথে এই কৃতজ্ঞতা সম্পর্ক আছে। সত্য সেখানে আসে যে সত্যের মূল্যায়ন করে, সত্য সেখানে স্থায়ী হয় সত্যকে ধারণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমকে, সত্যকে, এই যে আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করছেন, কোরআনের কাছে এনেছেন, এই নিয়ামতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে রাখার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন, ওয়াইদা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, যারা আমার আয়াতসমূহের প্রতি ঈমান রাখে, এরা যখন আপনার কাছে আসে, ফাকুল, তখন আপনি তাদেরকে বলেন, সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম। যারা আমার আয়াতসমূহকে বিশ্বাস করে, আল্লাহ তার নবীকে বলছেন, তুমি তাদেরকে সালাম দাও, সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম। কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি রাহমা, রব তার নিজের উপর রহমত করাটা অবধারিত করে নিয়েছেন, তিনি তোমাদের উপর রহম করবেন। আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালাতিন, কি রহমত! দেখেন, পৃথিবীর সমস্ত মানুষ আপনি অন্যায় করলে দূরে সরিয়ে দিবে। মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কাছে নেওয়ার যত ব্যবস্থাপনা আছে, সমস্ত ব্যবস্থাপনাকে সহজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, তোমাদের মধ্য থেকে রহমতকে অবধারিত করে নিয়েছেন। মানে কি? তোমাদের মধ্য থেকে না জেনে কেউ যখন কোনো অন্যায় কাজ করে ফেলে, তারপর সে তাওবা করে ফিরে আসে এবং নিজেকে সংশোধন করে নেয়, তো রবের রহমত কি? ফাআন্নাহু গফুরুর রহিম, রব তাকে ক্ষমা করে দেন, রব তার প্রতি দয়া করেন, ক্ষমা করে দেন, দয়া করেন। তো তাওবা, তাওবা আল্লাহর রহমত আনয়ন করে, তাওবা আল্লাহর রহমতকে আনয়ন করে, তাওবা গুনাহের প্রভাবকে দূর করে দেয়। আমরা যে গুনাহ করি, আমরা যে নাফরমানি করি, কিয়ামতের দিনের শাস্তি, কবরের শাস্তি, আখিরাতের শাস্তি তো পরের কথা, প্রতিটা গুনাহের দুনিয়াতে একটা ইম্প্যাক্ট আছে, প্রতিটা গুনাহের দুনিয়াতে একটা ইফেক্ট আছে। যদি যদি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিতেন, বা প্রতিটা দুর্দশার সাথে লেখা থাকতো, তুমি ওই অন্যায়টা করেছিলে তাই এই দুর্দশা, তুমি ওই অন্যায়টা করেছিলে তাই এই দুর্দশা, তাহলে আমাদের দুর্দশায়, আমাদের বিপদে মানুষ যে ছুটে আসতো, উল্টো ঘৃণা করতো, ও তো ওর পাপের সাজা পাচ্ছে। এবং আমাদের অবস্থা এমন হতো, বুক ফেটে আমরা মারা যেতাম, লজ্জায় আমরা মাটির নিচে দেবে যেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, রহম করেছেন যে আল্লাহ সমস্ত দোষকে গোপন রেখে, আল্লাহ মানুষকে বুঝতে দিচ্ছেন না। কিন্তু প্রতিটা অন্যায়, আমাদের প্রতিটা বিপদ, আমাদের প্রতিটা দুর্দশা আমাদের পাপের কারণে। মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, যা কিছু মন্দ তোমাকে স্পর্শ করছে তা তোমার নিজের কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো প্রথম ইম্প্যাক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দেন। যখন কেউ তাওবা করে, যখন কেউ তাওবা করে, তখন সেই গুনাহের ইম্প্যাক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন। গফুর, তিনি গফুর, ক্ষমাকারী। উল্টো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো নিয়ামত দান করেন, রাহিম, তিনি দয়ালু। তো এজন্য আমি রিজিকের সংকটে আছি, বেশি করে ইস্তেগফার করি, বেশি করে ইস্তেগফার করি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কোনো দয়ার প্রয়োজন, বেশি করে ইস্তেগফার করি। আমি বিপদে পড়েছি, বেশি করে ইস্তেগফার করি। ইস্তেগফার, তাওবা, এটা অনেক সমস্যার সমাধান করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াত, আমি এভাবেই আমার আয়াতসমূহকে বিশদভাবে বিবরণ করে দিয়েছি, বর্ণনা করে দিয়েছি। ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াত, আমি আমার আয়াতসমূহকে বিশদভাবে বর্ণনা করে দিয়েছি, যাদের জন্য বিশদভাবে বর্ণনা করা প্রয়োজন, যতটুকু প্রয়োজন, ওয়ালিতাস্তাবিনা, এবং যেন সুস্পষ্ট হয়ে যায়, সাবিলুল মুজরিমিন, অন্যায়কারীদের পথ। এই কোরআন মাজিদ যখন কেউ ধারণ করবে, আল্লাহর বিশদ বিবরণগুলো, যখন আয়াতের বিশদ বিবরণগুলো তার কাছে স্পষ্ট হবে, তখন একদিকে তার কাছে যেমন সুস্পষ্ট হয়ে যাবে এটা হক, ঠিক একইভাবে অন্যায়কারী যারা, অপরাধী যারা, তারা যত বয়ানি নিয়ে হাজির হোক না কেন, তারা যত থিওরি আনুক না কেন, এবং তারা যত ধরনের স্টেটমেন্টই দিক না কেন, যত ধরনের সিনারিও তা তৈরি করুক না কেন, আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে এটা অপরাধীদের কাজ, এটা অপরাধীদের পন্থা, এটা অপরাধীদের পদ্ধতি। আপনাকে তারা সে অন্যায়, মানে ভুল বোঝাতে পারবে না, তাকে তারা আপনাকে ভুল গিলাইতে পারবে না। কারণ আপনার কাছে আছে কোরআনের ইলম। ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াত, আল্লাহ তার আয়াতসমূহকে বিশদ বিবরণ করে দেন, যেন লিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, মুজরিমিনদের পথটা সুস্পষ্ট হয়ে যায়, পথ সুস্পষ্ট হয়ে যায়। আমরা কেন যারা অন্যায়কারী, আমেরিকার সভ্যতাকে সভ্যতা মনে করছি, আমেরিকা যে জ্ঞান দিচ্ছে সেটাকে জ্ঞান মনে করছি, আমেরিকা যে পদ্ধতি আমাদেরকে বাতলে দিচ্ছে সেটাকে সঠিক মনে করছি,
কারণ হচ্ছে আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বিশদ ইলম নাই, আমরা অন্ধ। ওরা আমাদেরকে যতটুকু লেন্স লাগাই দিচ্ছে চোখে, আমরা ততটুকু দেখছি, যার ফলে ওটাকে আমাদের কাছে সঠিক মনে হচ্ছে। আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করেন। আগামী দার্সে ইনশাআল্লাহ আমরা 56 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করব।